শেষ অবস্থা থেকে আমি জিনিসটাকে কি এখানে নিয়ে আসছি। এখন কি করবা, জিনিসগুলো একটু দিয়ে দাও যে আমার এই বিন্দু থেকে আমার রেপ্লিকেশন শুরু হবে, এই বিন্দু থেকে আমার রেপ্লিকেশন শুরু হবে। তো এই বিন্দুটাকে আমরা বলতেছি কি অরি। অরি মানে কি ভাই? অরি মানে হচ্ছে কি অরিজিন অফ রেপ্লিকেশন, মানে এই জায়গা থেকে আমার রেপ্লিকেশনটা স্টার্ট হবে, অরিজিন অফ রেপ্লিকেশন। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, যখন আমার হেলিকেজ এনজাইমটা যুক্ত নাইট্রোজেন বেসগুলোকে আলাদা করে দেয় তখন দেখো ভিতরে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয়, এটাকে বলা হয় কি রেপ্লিকেশন ফর্ক। ঠিক আছে, এই যে ফাঁকা জায়গাটা তুমি দেখতেছো এটাকে বলা হয় কি আমার রেপ্লিকেশন ফর্ক, রেপ্লিকেশন ফর্ক, রেপ্লিকেশন ফর্ক। ঠিক আছে, এখন আসো, তুমি কিছুক্ষণ আগে জানলা যে আমাদের প্রাইমার যুক্ত করতে হবে। ঠিক আছে, প্রাইমার মানে হচ্ছে কি ছোট আরএনএ। তো যে জায়গার ভিতরে আমার রেপ্লিকেশনটা অনেক সুন্দরভাবে হবে, সুন্দরভাবে বলতে কি নিরবিচ্ছিন্নভাবে হবে, এটাকে আমরা বলি হচ্ছে কি লিডিং স্ট্র্যান্ড। আর যেটা হচ্ছে কি একটু থেমে থেমে হবে, ঠিক আছে, ফ্র্যাগমেন্ট বা খণ্ড আকারে হবে, এটাকে আমরা বলতেছি কি ল্যাগিং স্ট্র্যান্ড। তো আমরা একটু লিখে রাখি, ধরো যে এই 3 প্রাইমটাকে আমরা যদি লিডিং স্ট্র্যান্ড মানে কল্পনা করি, লিডিং স্ট্র্যান্ড। ঠিক আছে, আর এই স্ট্র্যান্ডটার নাম হবে কি ল্যাগিং স্ট্র্যান্ড, ল্যাগিং স্ট্র্যান্ড। এখন দেখো এই সমস্ত জিনিস হচ্ছে কি আমার রেপ্লিকেশন আগ মুহূর্ত, অর্থাৎ কি রেপ্লিকেশন তৈরি করার জন্য হচ্ছে কি একটা পরিবেশ তৈরি করা। ঠিক আছে, ধরো যে একটা অপারেশন হচ্ছে, অপারেশন তো শুধু যায় ডাইরেক্ট রোগীর সহিত অপারেশন করবে না, অনেক স্টেপস নিতে হয়। ধরো যে রোগীকে প্রিপেয়ার করতে হয়, ইনজেকশন দিতে হয়, জিনিসপত্র স্টেরাইল করতে হয়, মানে জীবাণুমুক্তকরণ করতে হয়। ঠিক আছে, স্যালাইনের ব্যবস্থা সবকিছু, মানে আমি আমার একটা অপারেশন করবো, এই অপারেশনের জন্য আমি পুরো পরিবেশটাকে ওইভাবে সেট আপ করে নিচ্ছি। আচ্ছা, এখন কি হবে, ধরো এই দুইটা স্ট্র্যান্ডে ভিত্তি স্থাপন হবে। আমি ভিত্তি বলতে কি বোঝাচ্ছি, ওই যে তুমি প্রাইমার একটা শব্দ শুনছো, এই প্রাইমার হচ্ছে ভিত্তি হিসেবে কাজ করে। ভিত্তিটা থেকে আমার কি নতুন ডিএনএ রেপ্লিকেট হওয়া শুরু করবে, বুঝতে পারছো? এখন প্রাইমার বসার জন্য যে এনজাইমটা সাহায্য করবে সেটা হচ্ছে কি আমাদের প্রাইমেজ এনজাইম, বুঝতে পারছো? আমরা শুরুতে দেখছি যে আমাদের প্রাইমেজ একটা এনজাইম আছে। তো ওই প্রাইমেজ এনজাইমটা কি করবে, প্রাইমারকে যুক্ত হতে সাহায্য করবে, অর্থাৎ কি একটা আরএনএ কে যুক্ত হতে সাহায্য করবে। এখন তুমি যদি জিনিসটাকে পরীক্ষার খাতায় তুমি তো এইভাবে রং বেরঙে রাখতে পারবা না, তুমি কি করবা, প্রাইমার যখন চিত্রের মধ্যে দেখাবা তখন কি